আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলাদা এগুলোর পক্ষ থেকে সাত বাগানের সবাইকে স্বাগতম। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা চলে আসলাম দুপুরবেলা। এখন দুপুর বলা যাচ্ছে না, বিকালও বলা যাচ্ছে না। এখন দুপুর যদি বলি বা বিকাল বলি, যেটাই বলি, এখন 2:35 বাজে, মানে 2:45 বাজে। তো 3টা বাজে চলে আসলাম। আজকে একটু আকাশ অনেকটাই মেঘলা। দেখেন চড়ুই পাখিগুলো কীভাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে খাবার খাওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন চড়ুই পাখি চাষ করতেছি আমি। আর প্রকৃতির অবস্থা দেখেন, প্রচুর বাতাস বইতেছে আজকে সারাদিন। আজকেও মেঘলা একটা আবহাওয়া এবং প্রচুর বৃষ্টিপাত হয়েছিল খানিকক্ষণ আগে। এখন বৃষ্টিপাত নাই, তবে গুড়ি বৃষ্টি পড়তেছে। যে কোনো মুহূর্তে বৃষ্টি নেমে যাবে। তো এই মুহূর্তে ওদেরকে খাবার দেওয়া শেষ করার পরে ভিডিওটা দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কি অবস্থা প্রকৃতি, আপনারা বুঝতে পারছেন। তো বন্ধুরা এই হলো অবস্থা। দুপুরে আজকে ওদের খাবার দিতে একটু দেরি হয়ে গিয়েছে। তারপরেও আবার 5টা বাজে বা 5:30 খাবার দেবো। আপনারা দেখতেছেন যে মাত্র খাওয়া দাওয়া করতেছে। বুঝতেই পারছেন বন্ধুরা কী অবস্থা। আর আকাশে অবস্থা দেখেন আকাশে কী অবস্থা। চারিদিকে প্রচুর বাতাস বইছে, মনে হচ্ছে ঝড় নামবে, এরকম একটা ভাব। আসলে যদিও ঝড় নামবে না, দেখতে পাচ্ছেন আমার কবুতরের বামে 2টা কবুতর বসে আছে বাচ্চা। ওরা বৃষ্টি নামছে তাও ওরা ছেড়ে দিতে যাচ্ছে না, অথবা অভ্যস্ত না, নতুন বের হয়েছে, এখন বিপদে পড়ে গেছে। যাক বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রকৃতির অবস্থা, যে আকাশে যে ঝিরঝির বৃষ্টি হচ্ছে সেটা বোঝা যাচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে হালকা খাবারের পাত্র পড়ছে। বন্ধুরা ওরা খাওয়া দাওয়া প্রায় শেষ করে ফেলেছে। এখন বৃষ্টি যদি খুব বেশি নামে তেমন একটা ক্ষতি হবে না, ওরা যা সেরে চলে যাবে। এবং আমার শৌখিন মুরগি টার্কি মুরগিগুলোকে অলরেডি খাঁচায় বন্দি করে দিয়েছি। আজকে আর ওদেরকে ছাড়া হবে না, যেহেতু 3টা বেজে গেছে, আর 3 ঘন্টার জন্য ওদেরকে ছাড়বো না। আর সর্বোপরি এই মুরগিগুলো একটু ভিজে যাবে হয়তো, যদিও আজকে সারাদিন ওরা ভিজে গিয়েছিল। দেখতে পাচ্ছেন এই হলো সমস্যা। ছেড়ে পারলে এই প্রবলেমটাই বেশি থাকে। বন্ধুরা দেখতে পাচ্ছেন চীনা হাঁসগুলো তারা এখানে চলে আসছে, অলরেডি নিরাপদ আশ্রয়ে চলে আসছে। এখানে তারা খাওয়া দাওয়া করে, বিশেষ করে এখানে থাকতে পছন্দ করে। আর দেখতে পাচ্ছেন আমার নেতা মুরগিটা, এটা একটা বিদেশি প্রজাতির মোরগ। সে এখানে থাকতে পছন্দ করে, যখন ক্ষুধা লাগে তখন নিচে নামে খায়, খাওয়া দাওয়া শেষ হলে আবার উপরে চলে যায়। এবং সে খুব ভালোভাবে এখানে সার্ভার করছে। এর বড় একটা ছিল, এর থেকে বড় আরও বেশি, 5 থেকে 6 কেজি ওজনে। সেটা বন্ধুরা অসুস্থ হয়ে মারা গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সোনালি মুরগিটা এখানে বসে আছে চুপ করে। আর ডিম নাই বললে চলে, দেখতেই পাচ্ছেন ডিম নাই। ডিম এখন সংখ্যা কমে গিয়েছে, ডিমের সংখ্যা। যদিও খুঁজতেছি, আসলে ডিম পাবো বলে মনে হচ্ছে না। দেখি সেটা ডিম আছে কিনা, কোথাও কোনো ডিম নেই। দেখতে পাচ্ছেন সোনালি মুরগিটা, মোরগটা। আর এই সাইডে তেমন একটা মুরগি নাই, 2-1টা আছে। আর বেশিরভাগ চীনা হাঁসগুলো এখানে আশ্রয় নিয়েছে। আর এই দেখেন মোরগ, এটা লাল্লো মোরগ, আর এটা হলো বিদেশি একটা শৌখিন জাতের মোরগ। দেখতে পাচ্ছেন তার ফুলের দাগটা অনেক সুন্দর। ক্ষুধা লাগছে, খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত আছে। বন্ধুরা ওকে আর বিরক্ত না করি। তো বন্ধুরা আজকে এইমাত্র আমি কিছু নতুন অতিথি নিয়ে আসছি। সেটি হলো একটা টার্কি মুরগি সাদা, আর হলো কিছু গলা সেলা মুরগি যে মারা গিয়েছে, এটা আবার নিয়ে আসছে, সেগুলো দেখাবো বন্ধুরা। আর চীনা হাঁস কিছু আনছি, চীনা হাঁস আবার সাদা হাঁস পেয়েছি। আর সাদা হাঁসগুলো কেন যেন আমার খুব বেশি পছন্দ, তাই নিয়ে আসছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন বৃষ্টি কিন্তু অলরেডি নেমে গিয়েছে, গুড়ি শুরু হয়ে গেছে। বন্ধুরা রাজহাঁসগুলো খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত। আমার মোবাইলে যেটা দিয়ে ভিডিও করছি সেটার মধ্যে অলরেডি বৃষ্টি পানি পড়ছে, যদিও এটা সমস্যা হবে না, তারপরেও ভিডিও করছি। বন্ধুরা আর যারা এরকম হালাদা এগো চ্যানেলে এরকম সুন্দর ভিডিও পেতে চান, তারা অবশ্যই হালাদা এগো চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে বন্ধুরা অল বাটনটা ক্লিক করে দেবেন। বন্ধুরা আর যারা ছাদ বাগান পছন্দ করেন তাদের জন্য, এবং ছাদে যারা বৃক্ষরোপণ পছন্দ করেন, গাছপালা পছন্দ করেন, অক্সিজেন পছন্দ করেন, সুন্দর একটা প্রকৃতি পছন্দ করেন, সবচেয়ে বড় কথা শহরের বুকে একটি গ্রাম পছন্দ করেন, তাদের জন্য আমার এই ভিডিওগুলো। আর যারা পছন্দ করেন না তারা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। এবং একটা পর্যায়ে আপনারা এরকম একটা সুন্দর ছাদ বাগান করবেন। আর ছাদ বাগান করতে গিয়ে যদি আমার কোনো পরামর্শের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমি আপনাদেরকে সাহায্য করব, পরামর্শ দিব এবং সুন্দর সুপরামর্শ দিয়ে আপনাদের সহযোগিতা কামনা করবো। আর সেই ক্ষেত্রে কী করতে হবে, আমার হালাদা এগো চ্যানেলটার সাথে কানেক্ট থাকতে হবে। আর অনেক আজে বাজে ভিডিওগুলো আপনারা ভাইরাল করে দেন। আমার ভিডিও হালাদা এগো চ্যানেলটা মূলত পরামর্শমূলক, উদ্বুদ্ধকরণের মূলক এবং সুন্দর ছাদ বাগানে কি গাছ আছে সেগুলো, এবং কোন গাছে কীরকম ফলন হয়, এবং কোন মুরগিগুলো বেশি ডিম পারে, কোন মুরগিগুলো বেশি সার্ভাইভ করে, এইসব পরামর্শমূলক একটা চ্যানেল।
যে চ্যানেলে আপনারা প্রতিটা ভিডিও যদি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনারা একটা সুন্দর একটা ছাদ বাগান করবেন। এবং ছাদ বাগানে যে মুরগি অসুস্থ হলে বা মুরগিকে হাঁসগুলোকে কী ধরনের ট্রিটমেন্ট দিতে হবে সমস্ত পরামর্শমূলক একটা ইউটিউব চ্যানেল। বন্ধুরা যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আমার ভিডিওটা খুব শীঘ্রই আমার হালো দেখু চ্যানেলটাকে আপনারা মনিটাইজেশনের জন্য উপযুক্ত যা ওয়াচ টাইম এবং ভিউ প্রয়োজন সেগুলো আপনারা আমাকে সহযোগিতা করবেন দেখে। আর আমার অনেক নিয়মিত গ্রাহক আছেন যারা বিদেশি এবং দেশে অনেক নিয়মিত গ্রাহক আছেন যারা আমার ভিডিওগুলো দেখেন, যদিও সেটা সীমিত সংখ্যক, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর একটা বলবো, অবশ্যই আপনারা লাইক করবেন। আপনারা কেউ লাইক করে নেন, লাইক করতে খুব একটা কষ্ট না, শুধুমাত্র লাইক বাটনে ক্লিক করে দিলে হবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটা ক্লিক করে অল বাটনটা ক্লিক করবেন। বন্ধুরা চলুন আমরা এখন সেটার ভিতরে চলে যাব। সেখানে আমার নতুন অতিথি কিছু মাত্র এনেছি, সেটা দেখাবো। আর সেটা দেখানোর জন্য মূলত ভিডিওগুলো করেছি বন্ধুরা। তো চলুন আমরা দেখতে পাচ্ছি, খুলে গেলাম, ঢুকে গিয়েছি আমরা সেটার ভিতরে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই দেখেন, এই যে খাওয়া দাওয়া নিয়ে খুব ব্যস্ত কবুতররা, অনেক ব্যস্ত আছে, ওরা খাওয়া দাওয়া খাচ্ছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আর আমার দুইটা ব্রাহ্মা মোরগ এখানেই থাকে, এখানে তারা বড় হয়েছে ছোট থেকে। আর এখানে দুটো চীনা হাঁস থাকে, এই দুইটা হাঁস এখানে বড় হয়েছে, এখানে ওদের সাথে মিলেমিশে থাকে, তাই ওরা বাইরে গেলে ওদেরকে অ্যাট্রাক্ট করে, তাই এখানেই থাকে, অন্য কোথাও যেতে পারে না বন্ধুরা। আর এখানে দেখতে পাচ্ছেন দুইটা অলরেডি মোরগ আজকে নিয়ে জবাই দিয়ে ফেলেছে, বুঝতেই পারছেন। আমার এখানে কিছু দুইটা কমে গিয়েছে, আর দেখেন বেশ ভালোভাবে ওরা বড় হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানেন, দেখেন এই দেখেন এই মোরগটা কিন্তু চলে আসবে এবং ক্যামেরার মধ্যে টুকুর দিবে। আমি এটা সরে যাচ্ছি, দেখেন এই যে আসে। তো বন্ধুরা এখান থেকে কিন্তু অলরেডি দুইটা মোরগ বাচ্চা অলরেডি ভ্যানিশ হয়ে গিয়েছে, এখন 19টা আছে, দুইটা কমে গেছে। আজকে সেই দুইটা খাবারের জন্য নিয়ে গিয়েছে, যেহেতু খাঁচায় অনেকগুলো মোরগ হয়ে গেছে, হ্যাঁ, তাই এখান থেকে আস্তে আস্তে কমিয়ে ফেলা হবে। 11টার থেকে 10টা থেকে দুইটা চলে গেছে, আরও 8টা আছে, এখান থেকে 8টা থেকে আরও 4টা চলে যাবে। এই হচ্ছে আমার ফার্মে মুরগির বাচ্চাগুলো বড় হয়ে গেছে। 70 টাকা পিস এনেছিলাম, আর এখন বাজারে দেখলাম যে 80 টাকা পিস এবং কিছু 150 টাকা পিস আছে, তবে 80 টাকা পিস, এখন 10 টাকা বাড়ছে পিসে। আর বন্ধুরা এই দেখুন আমি নতুন অতিথিগুলো এনেছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এই দেখেন এখানে গলা ছিলা মুরগি, টার্কি মুরগি দেখতে পাচ্ছেন, এই যে টার্কি মুরগি, এগুলোকে আজকে আনা হয়েছে। দেখেন ছোটো ছোটো বেবি, হ্যাঁ, বয়স বলছে তো 10 দিনের, আমার মনে হচ্ছে একটু বেশি হবে। আর দুইটা ওখান থেকে এখানে অ্যাডজাস্ট করার জন্য এখানে নিয়ে আসছি বন্ধুরা, সাদা দুইটা টাইগার, আর বাকিগুলো সব গলা ছিল আপনারা দেখতে পাচ্ছেন। আর একটা টার্কি মুরগি দেখেন কত সুন্দর এবং কিউট, এবং আনতাম না হলে 2-3টা গলা ছিল আনছিলাম, এমন একটা মারা গেছে, তাই আজকে একটু বেশি করে আনছি। হ্যাঁ, তো কেমন হলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন বন্ধুরা। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে অবশ্যই হালো দেখু চ্যানেল থাকতে হবে আর সম্পূর্ণ ভিডিও দেখতে হবে বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর গলা সিল্লার টার্কি মুরগি এবং দুইটা সাদা রঙের টাইগার মুরগি এবং মোরগ, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর। আর টার্কিটা হচ্ছে মুরগি, আমার দুইটা টার্কি সাদা আছে, দুটা মোরগ, যদিও ওটা বয়সে 4.5 মাস প্লাস, আর এটা বয়স মাত্র 10 দিন, তারপরেও বড় হলে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো বন্ধুরা আপনারা দেখলেন, এখন আপনাদের দেখাবো আরও কিছু নতুন অতিথি, চলুন আমরা সেখানে যাচ্ছি। বন্ধুরা ওরা খাওয়া দাওয়া করছে, ওদের বিরক্ত করছে, তারপরেও যাবো গিয়ে আপনাদের দেখাবো বন্ধুরা। এই যে বন্ধুরা এখানে হাঁস ছিল 60টা, আজকে দেখেন সংখ্যায় কিন্তু বেড়ে গিয়েছে। এখানে একটা কি জানি এটা হাইব্রিড হাঁস কি জানি বললো, পিঙ্ক 13, ওই একটা হাঁস আছে যেটা নাকি ওজন বলে 3 মাসে 5 কেজি হয়, জানি না, একটা পাইছি নিয়ে আসছি, দাম চীনা হাঁসের থেকে একটু বেশি। আর এখানে বাকি চীনা হাঁস যেগুলো সাদা পেয়েছিলাম আজকে আরও 4টা আনছি, তো ওভারঅল এখানে 11টা আছে, দেখতে পাচ্ছেন। এটা খুব ভালোভাবে সার্ভার করবো আশা করি। আর এদেরকে 28 দিন পরে ভ্যাকসিন দিব, অলরেডি ভ্যাকসিন নিয়ে আসছি। একটা বাচ্চা মনে হচ্ছে একটু দুর্বল, যখন আনছি তখনই আমি বুঝতে পারছিলাম একটু দুর্বল বাচ্চাটা, আপনাদের দেখাচ্ছি বাচ্চাটা কেমন দুর্বল, একটু নিয়ে আসতেছি। এই যে সামনে যে বাচ্চাটা নিয়ে আসছে এটা একটু দুর্বল মনে হচ্ছে, এই হলো অবস্থা। তো আপনারা দেখতে পাইলেন হাঁসগুলো কেমন হলো, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন বন্ধুরা। তারপরে এখানে আছে আমার কাদারনাথ আর টাইগার মুরগি, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এগুলো এখনও সুস্থ আছে আশা করি, দেখেন কত সুন্দর, বেশ ভালোভাবে সার্ভার করছে বন্ধুরা। তো আমরা এখান থেকে বের হয়ে যাবো, যে আর 2টা কাদারনাথ আছে বন্ধুরা, এখান থেকে বেরিয়ে যাবো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবেন বন্ধুরা। তো বন্ধুরা এখানে দেখেন 2টা করে বেবি আছে, দেখেন কত সুন্দর। আর এই দেখেন মা তার সন্তানকে খাবার দিচ্ছে, দেখেন দেখার চেষ্টা করছি। দেখেন মা তার সন্তানকে খাবার দিচ্ছে, সন্তানও খাবারের জন্য কীরকম পাগলামি করছে দেখতে পাচ্ছেন, ছোটোবেলায় যেমন আমরা করেছি ঠিক সেই রকম। তো সর্বোপরি আপনারা কবুতরগুলো দেখতে পাচ্ছেন আমার এখানে, ইনশাআল্লাহ কবুতরগুলো বেশ ভালোভাবে সার্ভার করছে। আর বর্ষাকালে কবুতরগুলো ভালোই থাকে। এই যে অনেক দিন পরে কবুতরটা পেয়েছে বন্ধুরা, একটু আগে ওকে ট্রিটমেন্ট করে নেই, তারপরে
তো বন্ধুরা এখান থেকে আমরা বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে যাবো। আর এই কবুতরের পায়ে একটু সমস্যা হয়, আমি এখন ট্রিটমেন্ট করে পাচ্ছিলাম না, আজকে পেয়েছি, তাই ওখানে এখন ওষুধটা খাওয়াবো বন্ধুরা। ততক্ষণে আপনাদের একটু স্কিপ করে দিচ্ছি। দেখুন কবুতরও ঝগড়া করে, কার জানি বাচ্চা সে খবরে ঢুকছে পরে তারা অ্যাটাক করা শুরু করছে। আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে মারতেছে, আপনার ফলো করে দেখেন কীভাবে মারতেছে, দেখেই ওকে বাঁচানো যায় কিনা। তো বন্ধুরা বের হয়ে গেলাম, দেখতে পাচ্ছেন কত সুন্দর চড়ে পাখিগুলো বসে আছে। আমি যাওয়ার সাথে সাথে ওরা খাওয়ার জন্য প্রস্তুতি নেবে, আমার জন্য খেতে পারছে না। তো বন্ধুরা কেমন লাগছে আজকের ভিডিওগুলো? যদিও আকাশ অনেকটাই মেঘাচ্ছন্ন, সুন্দর একটা পরিবেশ, ভালোই লাগছে। এরকম পরিবেশে আসলে কার না ছাদে উঠতে ভালো লাগে, যদিও এই পরিবেশ কতক্ষণ থাকে জানি না, হয়তো বৃষ্টি নেমে যাবে অজর ধারায়। আর কত সুন্দর একটা ঠান্ডা পরিবেশ, এই পরিবেশ হাঁস মুরগিগুলো খুব সহজে সার্ভাইভ করে। অতিরিক্ত রোদ, অতিরিক্ত গরম, অতিরিক্ত বৃষ্টিপাত এগুলো মুরগির জন্য অবশ্যই খারাপ দিক, এবং মুরগি অসুস্থ হয়ে যায়। এবং ওদেরকে প্রাথমিক অবস্থায় যদি ওদেরকে দেখা যায়, ধরা যায়, তাহলে তাকে সুস্থ করা যায়, আর না হলে তারা অসুস্থ হয়ে যায়, পরে একটা পর্যায়ে মারা যায়, কোনো অবস্থাতেই বাঁচানো যায় না। তো সেটা একদিনের মধ্যে ধরতে পারলে খুব ভালো। এখানে আমার মনে হচ্ছে সবগুলো মুরগি সুস্থ আছে, তারপরেও ওদেরকে আমি প্রতিদিন এই যে ভিডিওগুলো করতে আসি এবং এদেরকে পর্যবেক্ষণ মনিটর করতে আসি, আসলে মুরগিগুলো কে কতটুকু সুস্থ আছে, কেটা অসুস্থ আছে, কেটা কী অবস্থা সেটা দেখার জন্য। দেখেন এই যে একটা মুরগি কত সুন্দর ফুলের ডিজাইন, দেখেন আল্লাহ পাকের সৃষ্টি, অপূর্ব সৃষ্টি। দেখেন এই মুরগিটা কিন্তু ঠান্ডা লাগছে, যে কক করে উঠলো, দেখতে পাচ্ছেন। ওকে ইমিডিয়েটলি আজকে পারবো না, কালকে থেকে খাওয়াবো, দেশি মুরগি তো কালকে খাওয়ালে সুস্থতা হবে। তাই প্রতিদিন পরবর্তী 3 দিন যদি খাওয়ানোর পর সুস্থ না হয়, তাহলে একদিন ভিতরে রেখে ওষুধের গ্রুপটা চেঞ্জ করে দিতে হয়, তাহলে মুরগি সুস্থ হয়ে যায়, নাহলে অন্যথায় মুরগিগুলো মারা যায়। তো বন্ধুরা আজ আর না, চলে যাবো, অনেক হয়েছে। যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করছি, আর আমার হালাদা এগো চ্যানেলের পাশে থাকার জন্য বিনীত অনুরোধ করছি। আর দেখেন এই দেখেন জালালি কবুতর কিন্তু নেমে অলরেডি খাওয়া শুরু করছে, এটা কিন্তু জালালি কবুতর। আমার এখানে কিন্তু জালালি কবুতর আসে খাবারে ভাগ বসা, চড়ে পাখি এমন কেউ নাই যে পাখি, সবাই এই ধান জালালি কবুতরগুলো উঠছে এবং কিছুক্ষণের মধ্যে চলে আসবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন কীভাবে খাচ্ছে। তো বিদায় নিব, সবাই ভালো থাকবেন। আর যাবার আগে বলি প্রতিদিন বিকাল 3টার পরে নতুন নতুন ভিডিওগুলো সারি, সেগুলো দেখা আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। তবে আবার নতুন কোনো পর্ব নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো, ততক্ষণে হালাদা এগো চ্যানেলের পাশে থাকবেন বন্ধুরা। তো বিদায় নিচ্ছি, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সবাই ভালো থাকবেন, বৃষ্টি নেমে গেছে, তো আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে। খুদা হাফেজ।